নবীজি বললেন যে তারাবির এই নামাজ যে ইমামের সাথে শুরু করে এরপরে 6 রাকাত পড়ে পালায়, 8 রাকাত করে পালায়, 10 রাকাত করে পালায়, না শেষ পর্যন্ত থাকে, যে শেষ পর্যন্ত থাকে তার আল্লাহ তাআলা সারা রাতের সওয়াব, ইবাদতের সওয়াব দিয়ে দেন। এদিকে রোজা রেখে সারাদিন আর তারাবি পড়ে সারা রাত, রমজান মাসে রাতের ইবাদত করে, এর মানে নামাজ, আর এর মূল হলো কি? তারাবি। মূল হলো কি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বড় ইমাম ছিলেন, উনি বলেছেন এই হাদিসে তারাবির কথা বলা হয়েছে যে তারাবি নামাজ পড়ে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তিরমিজি শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবি নামাজ জামাতে পড়েছেন সাহাবীদেরকে নিয়ে। একদিন তারাবি নামাজ শেষ হওয়ার পরে এক সাহাবী বলতেছেন, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি বাকি রাতটাও নাফালতা, আমাদেরকে নিয়ে বাকি রাতটাও নামাজ পড়ে শেষ করে দেন তারাবি নামাজ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 806 নম্বর রেওয়ায়েত, যারা নম্বর দিয়ে রেওয়ায়েত খুঁজেন তাদের জন্য বললাম, আর না হলে তো হাদিসের একটা ধারা আছেই। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আরে তারাবি নামাজ সম্পর্কে নবীজি বলছেন, খেয়াল করে শুনেন, ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা, এই নামাজ যে তারাবি, এই নামাজ যে ইমামের সাথে পড়ে এবং শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে, না পালায়, শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, সে এই যত রাতে যতটুকুই পড়ল এর উসিলায় আল্লাহ তার সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। দুইটা হাদিস শুনালাম বুখারী শরীফের। এক রিওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে তারা রমজান মাসের রাতে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহ অতীতের সব গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। আর দ্বিতীয় যে হাদিস সেখানে বলেছেন, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমামের সাথে তারাবিহের নামাজ যখন পড়ে, তারাবি ইমামের সাথে শুরু করে শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে, শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে, তার সারা রাত ইবাদতের সওয়াব তার হয়ে যায়। এদিকে সারা রাত ইবাদতের সওয়াব, আর ওইদিকে অতীতের সব গুনাহ আল্লাহ তারে কি করে দিলেন? মাফ করে দিলেন। সুতরাং রমজানে দিনের বেলা রোজা রাখলো সারাদিন, সে আল্লাহর নৈকট্য অর্জনের কাজ করলো, আর রাতের বেলা তারাবি ইমামের সাথে সবটুকু পড়ার ফলে সারা রাত ইবাদতের সওয়াব পাইল। 30 দিন রমজান শ্রেষ্ঠ মাসের সারাদিনও ইবাদতে কাটলো, সারা রাতও ইবাদতে। কথাটা বুঝতে পারছেন? রমজান মাসকে সবচেয়ে ভালো কাটানোর জন্য অন্তত প্রথমে এই দুইটা জিনিস, একটা হলো রোজা, এটার আলোচনা আমি এখন যাচ্ছি না। 2 নম্বর হলো তারাবি। নবীজি বললেন যে তারাবির এই নামাজ যে ইমামের সাথে শুরু করে এরপরে 6 রাকাত পড়ে পালায়, 8 রাকাত করে পালায়, 10 রাকাত করে পালায়, না শেষ পর্যন্ত থাকে, যে শেষ পর্যন্ত থাকে তার আল্লাহ তাআলা সারা রাতের সওয়াব, ইবাদতের সওয়াব দিয়ে দেন। এদিকে রোজা রেখে সারাদিন আর তারাবি পড়ে সারা রাত, এরপরে যত নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, সব বোনাস অতিরিক্ত। রমজানের সারাদিন ইবাদত করলো, সারা রাত ইবাদত করলো, অতীত বোনাসগুলো করলো, তাহলে সে রমজানের উসিলায় আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার পথ তার জন্য সহজ হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, রমজান মাসের রাতে যে ইবাদত করবে, নামাজ পড়বে, এটা কি তার মন গড়া ইচ্ছা মতো পড়বে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখাইয়ে দেওয়া তরিকা মতো পড়বে? ঠিক না? আমি কয়েকটা কথা সংক্ষেপে আবার একবার বলবো মনে রাখার জন্য, পরে আরেকটু বিস্তারিত করে বলবো। আমরা জানি এবং এটা সুপ্রতিষ্ঠিত, সব ধরনের দলিল দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে সাহাবায়ে কেরাম যেভাবে তারাবি নামাজ পড়া শিখেছিলেন, ওই তারাবি নামাজের রাকাত সংখ্যা ছিল 19, 21 না কত? 20। কত ছিল? 20। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে, সাহাবীদের থেকে নেওয়া 20 রাকাত তারাবি
প্রায় 1300 বছর পর্যন্ত, আরও বেশি 1300-1350 বছর পর্যন্ত পৃথিবীর কোনো আলেম, যোগ্য উপযুক্ত কোনো আলেম না এর বিরোধিতা, প্রতিবাদ এবং এটাকে ভুল আখ্যায়িত করেন নাই, উল্লেখযোগ্য কেউ করেন নাই। একদম শুরু থেকে শুরু হয়েছে, একদম 1350 বছর ধরে আনুমানিক চলছে। এই 1350 বছর যাওয়ার পর জায়গায় জায়গা থেকে একটু একটু করে বুদ্ধিজীবী তৈরি হওয়া শুরু হয়েছে। আর এই নামাজের উপরে বিভিন্ন রকমের আপত্তি, কেউ বলছে 20 রাকাত পড়া ভুল না, সুন্নাহ বিরোধী, 8 রাকাত পড়া সুন্নত, এই ধরনের কথা শুরু হয়েছে। আর 1400 বছর পরে এটা গিয়া ব্যাপকভাবে ছড়াইয়া পড়ছে। কথাটা বুঝতে পারছেন? দুইটা কথা বলছি, একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার থেকে এবং এরপর থেকে 1350 বছর পর্যন্ত তারাবি নামাজ কত রাকাত ছিল? 20 রাকাত। 20 রাকাতের রুকু কয়টা? 20টা। কয়টা? সিজদা কয়টা? 40টা। 40 সিজদা, 20 রুকুর না 20 রাকাত নামাজ। 1300 বছর পরে এটা নিয়ে কথা আপত্তি শুরু হয়েছে। আর 1400 বছর পার হওয়ার পর এটা এই 8 রাকাত এখন ছড়াইয়া পড়ছে, ব্যাপক আকার ধারণ করেছে। এখন উল্টা এরা 1300 বছরের 1400 বছরের এই 20 রাকাতকে, এটাকে তারা এখন ভুল বলা শুরু করে দিয়েছে। এই যে দুইটা কথা, আমি এই দুইটা কথাকে কিছু প্রমাণ দিয়ে একটু খুলে আপনাদের সামনে পেশ করব, যাতে করে যারা শুনছেন তার ইনশাল্লাহ এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না, এবং কারো মনে সন্দেহ থাকলেও এটা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এটা দূর হয়ে যাবে। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়তে বলেছেন, পড়েছেন, এবং এর অনেক বর্ণনা আছে যে নবীজি 3 দিন সাহাবীদেরকে নিয়ে জামাতে তারাবি নামাজ পড়েছেন। কত রাকাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আমি যদি একটু সময় চুপ থাকি যে কত রাকাত পড়েছেন, অনেক বর্ণনা এটা নাই। নামাজ পড়ছেন এটা আছে, মাঝরাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত নামাজ পড়ছেন, কত রাকাত এটা উল্লেখ এই বর্ণনায় নাই। নবীজি দুনিয়া থেকে চলে গেলে নবীর জায়গায় ইমামতি করছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি কি নামাজ যেভাবে পড়ছেন নবীজি এভাবেই পড়াইছেন না ভিন্ন? ভিন্ন হলে কি খলিফা হইতে পারতেন নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে ইমামতি করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে ইমামতি করেছেন কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর কে করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এটা জানার অনেকগুলো রাস্তা আছে। আমি একটা রাস্তা বলি, একটা পদ্ধতি, সেটা হলো হাদিসের অসংখ্য কিতাবে একদম সুপ্রতিষ্ঠিত বর্ণনায় আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, মসজিদে নববীতে অনেক মানুষ নামাজ পড়তেন, সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজও পড়াইতেন। ওই সময়ে মসজিদে নববীতে সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 20 রাকাত। নবীজিকে অনুসরণ কি আমরা বেশি করি না ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি করতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন মসজিদে নববীতে তারাবি নামাজ হয়েছে 20 রাকাত। নবীজির অনুসরণ আমরা বেশি করি না তারা বেশি করতেন? তো সাহাবীর সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনা একদম প্রসিদ্ধ বিশুদ্ধ সনদে বাইহাকিতে, মুসনাদে আলী ইবনুল জাদ, কিতাবুস সিয়াম লিল ফিরিয়াবি, অনেক কিতাবে হাদিসের এই বর্ণনা আছে। এটা অস্বীকার করার মতো কোনো সামর্থ্য কারো নাই, এটাকে অস্বীকার করার সামর্থ্য আসলে কারো নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা সহ তাদের মসজিদে তারা থাকা অবস্থায় মসজিদে নববীতে তারাবি রাকাত কয় রাকাত হয়েছে? 20 রাকাত। কোনো ইতিহাসের পাতায় নাই কোনো একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা নবীর জমানায় পড়ছি একরকম, আরেক রকম কেন পড়ি, এই কথা কেউ কোনোদিন জিজ্ঞেস করেন নাই। একথা প্রমাণ করে যে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু নবীর খলিফা যারা হয়েছেন তারা নামাজের মতো বিষয়ে নবী 1 রাকাত পড়বেন, তারা আর 1 রাকাত বাড়াইয়ে ফেলবেন, ইতিহাসে কখনো একথা প্রমাণ দেওয়ার মতো কোনো সুযোগ ইতিহাসে নাই। এই জন্য এটাই প্রমাণ করে হযরত ওমর ওই মসজিদে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মসজিদে
উবাই ইবনে কাবের ইমামতিতে, পরবর্তীতে আরও সাহাবীদের ইমামতিতে শত শত সাহাবীরা মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়ে ফেলেছেন। নবী একটা পড়ছেন, তারা আরেকটা পড়ছেন, এটা অসম্ভব। নবী একটা পড়ছেন, তারা আরেকটা পড়েছেন, কোনো সাহাবী প্রশ্ন করেন নাই, এটা অসম্ভব। কোনো সাহাবী জিজ্ঞেস করেন নাই, এটা অসম্ভব, কখনো সম্ভব না। এই জন্য সাহাবীদের সম্মিলিতভাবে, যেটাকে পরিভাষায় বলে ইজমা, এই মসজিদে এভাবে নামাজ পড়াটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই নামাজ পড়তেন। এটা আমার না আল ইখতিয়ার লি তালিলিল মুখতার বিখ্যাত কিতাব আছে, ওখানে আসাদ ইবনে আমর থেকে বর্ণনা আছে। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে 20 রাকাত তারাবি তার মসজিদে হতো তিনি থাকতে, এটা তো তিনি রাকাত বানান নাই, আসলে তো এটা নবীজি থেকে দলিল পেয়েই তিনি পড়েছেন। না পড়লে কোনো সাহাবী কোনোদিন চুপ থাকতে পারতেন? বড় হাদিসের বড় ইমাম ছিলেন, ওনার নাম ছিল আহমদ ইবনে মানি। তার একটা হাদিসের কিতাব আছে মুসনাদু আহমদ ইবনে মানি। ওই কিতাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় 20 রাকাত তারাবি পড়ার বিবরণটা এসেছে। আমি শোনাই কিভাবে বিবরণটা এসেছে। ওই কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে ডাকছেন, তিনি বড় কারি ছিলেন, বড় আলেম ছিলেন। বলেন, মসজিদে নববীতে তারাবির ছোট ছোট জামাত হয়, এক একজনে ছোট ছোট 2জন 3জন করে জামাত হয়। আমরা কি পারি না সবগুলোরে এক ইমামের পিছনে সবাই একসাথে করে ফেলতে? নবীর যুগ থেকেই সাহাবীরা ছোট ছোট জামাতে পড়তেন। কয় রাকাতের কথা বলেন? এবারে আমরা কি সবাইকে এক ইমামের পিছনে নামাজ পড়াইতে পারি না? হযরত উবাই ইবনে কাব বলেন, আগে আমরা আলাদা আলাদা ছোট ছোট জামাত পড়ছি, এখন এই এক ইমাম পড়া কি ঠিক হবে? ওমর রাদিয়াল্লাহু বলেন, অবশ্যই ঠিক হবে। আহসান। উনি বলছেন, তাহলে ঠিক আছে, বোঝা গেল ঠিক। এরপরে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন, উনি নামাজ পড়ছেন। ফাসাল্লা বিহিম 20 রাকাতান। ওমরকে জিজ্ঞাসা করেন নাই ওমর কয় রাকাত পড়ব, মুসল্লিরা জিজ্ঞেস করেন নাই কয় রাকাত পড়ব, কারোর কোনো আলোচনা হয়নি কয় রাকাত পড়ব। গেছেন 20 রাকাত পড়াই দিয়েছেন। সালাম ফেরানোর পরে কেউ জিজ্ঞেস করে নাই কয় রাকাত পড়লেন। কেন উবাই ইবনে কাব ওমরকে জিজ্ঞেস করেন নাই? কেন ওমর উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন নাই কয় রাকাত পড়বে? এবং সালাম ফিরানোর পরে কোনো সাহাবী কেন জিজ্ঞেস করেন নাই? এই জন্যই জিজ্ঞেস করেন নাই, রাকাত সংখ্যা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। রাকাত সংখ্যা আগের দিন যেটা পড়া হয়েছে, উবাই ইবনে কাব যেদিন নামাজ পড়েছেন ওই দিন ওইটাই পড়াইছেন। যদি আগের দিন 8 রাকাত পড়ে থাকতেন, পরের দিন 20 রাকাত পড়তেন, ওমরকে হয়তো জিজ্ঞেস করতেন বা ওমর তাকে জিজ্ঞেস করতেন, অথবা কোনো একজন মুসল্লি জিজ্ঞেস করতেন। ইতিহাসের পাতায় কেউ একথার কোনো প্রমাণ দিতে পারবে না যে কেউ কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছে। মানুষ বলে ওমর নাকি 20 রাকাত বানাইছেন, ওমর 20 রাকাত বলছেন, এমন বর্ণনার মধ্যে নাই। বর্ণনায় আছে ওমর ইমাম বানাই দিয়েছেন, ইমাম 20 রাকাত, ইমাম মুসল্লি সবাই মিলে 20 রাকাত পড়িয়ে দিছে। মুসল্লি কি আপনি ছিলেন না সাহাবীরা ছিলেন? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আহলে হাদিসের বাইরে ইমাম বলেন, উনিও তো বলেছেন এটাকে সমস্ত সাহাবী বাইনাল আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। উবাই ইবনে কাব যখন 20 রাকাত তারাবি পড়েছেন তখন এটা সমস্ত মুহাজির এবং আনসার সাহাবীদের সামনে লাম ইউনকিরহু মুনকিরুন, কোনো সাহাবী কোনো একজন জিজ্ঞেস করেন নাই রাকাত বাড়াইলেন কেমনে, দলিল পেলেন কোথায়। এই জন্য প্রথম প্রশ্ন হলো, কথা হলো এটা, নবীর পরে নবীর যারা খলিফা তারা নবীর নামাজের রাকাত সংখ্যার ব্যাপারে নবী পড়বেন একটা, তারা আরেকটা পড়বেন, এটা হলে খলিফা হইতে পারতেন না। এই কথাই প্রমাণ করে যে তারা যে রাকাত পড়েছেন এটা নবীরই ছিল। 2 নম্বর, কোনো সাহাবী এই কথার উপরে কোনোদিন কোনো প্রশ্ন করেন নাই, এটাও প্রমাণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন ভিন্ন হলে তো তারা প্রশ্ন করতেন। 3 নম্বর, আবু দাউদ এবং তিরমিজি শরীফের বিখ্যাত রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা মানুষের মধ্যে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, কি হয়? যখন কি হয়? মতভেদ, মতানৈক্য হয়। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তখন নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন তোমরা আমার নীতি অনুসরণ করবা, আমার সুন্নত, আর আমার খলিফাদের সুন্নত অনুসরণ করবা। তারাবির রাকাত সংখ্যা আমি সামান্য সময়ের জন্য যদি বলে যাই, নবীজি কত রাকাত পড়েছেন তা আমরা জানতে পারি নাই, তাইলে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা, তিনি কত পড়ছেন সেটা তো জানতে পারা গেছে না। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা, তিনি কত রাকাত পড়েছেন সেটা তো জানা গেছে। যখন এটা জানা গেছে, নবীজি বলছেন আমার পরে আমার খলিফাদের সুন্নত মানবা,
সুতরাং নবীর আদেশেই, নবীর খলিফার সুন্নত মানলে নবীর আদেশই মানা হলো, নবীর আদেশেই এই নামাজের রাকাত সংখ্যা 20 প্রমাণিত হয়ে গেল। আমি আসলে এটার দলিল দেওয়ার মানসিকতাও এখন নাই, আর এটার দলিল পেশ করার জায়গাও না। আমি দুইটা বই শুধু আপনাদেরকে দেখাই। একটা বই আমার হাতে আছে, আত-তারাওয়িহ আকসারা মিন আলফি আম ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার বড় আলেম ছিলেন, মদিনা শরীফের মসজিদে মদিনা ইউনিভার্সিটিরও উনি বড় উস্তাদ ছিলেন। ওনার নাম মনে রাখবেন, ওনার নাম আতিয়া সালেম। কি নাম? আতিয়া। উনি আরও অনেক দিন হয়ে গেছে একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবের নাম হলো 1000 বছর ধরে নবীজির মসজিদে 20 রাকাত তারাবি যে পড়া হয়েছে এর ইতিহাস। বুঝে আসছে? কোন দেশের আলেম লিখছেন? টঙ্গীর, ঢাকার, বাংলাদেশের, না মদিনা শরীফের? মদিনা শরীফ সাধারণ আলেম না মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক এবং আলেম? কি বইয়ের নাম? 1000 বছর ধরে মদিনা শরীফে তারাবি নামাজ কত রাকাত হয়েছে? 20 রাকাত। 20 রাকাত। এটা তো আরবি, এই জন্য এর বইয়ের আর পড়ার কি আছে, কিন্তু উনি এর মধ্যে পুরা ইতিহাস তুলে ধরেছেন, পুরা ইতিহাস। একজন একটা ইতিহাস দেখাকে এর বিপরীতে যে না হুজুর মদিনায় একদিনের জন্য মদিনায় মসজিদে নববীতে কত রাকাত তারাবি হয়েছে, একজন দেখাক। এখন দেখবেন কথায় কথায় মানুষ কয় মক্কা শরীফে এটা চলে। মক্কা শরীফের এখনের আমল দলিল না নবীর যুগের, সাহাবীর যুগের, পরের যুগের? কোন যুগের আমল দলিল? বোঝেন না কথাটা? এখন তো আল্লাহ মাফ করেন, এখন তো সিনেমা হলও বানাইতেছে মদিনা শরীফে, জানেন না আপনারা? তো সিনেমা হল কি জায়েজ দেবে? নাউজুবিল্লাহ। তো এই 2 নম্বর, এটাও আরবিটা আনি নাই, বাংলাটা নিয়ে এসেছি। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার একজন গবেষক ছিলেন। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতা ছিল, এর গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি। ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি। নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি একটা মানে তাহকিকের নামে একটা অপতাহকিক কি বলবো একটা কাজ করেছেন। উনি বলে উমর রাদিয়াল্লাহু জামানা যে 20 রাকাত তারাবি হয়েছে এটা সহি না। ওনার প্রতি উত্তরে খণ্ডনে সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি তিনি কিতাব লিখেছেন। তার আরবি কিতাবের নাম হলো তাসহিহু হাদিসি সালাতিত তারাবি 20 রাকাতান। তারাবি নামাজ যে 20 রাকাত ছিল এটা যে সহিহ হাদিস এর উপক্ষে, এটা বাংলা অনুবাদ হয়েছে আমাদের মাকতাবাতুল আজহার বাংলাদেশ থেকে। 20 রাকাত তারাবির হাদিস সহি, এটাও ওই দেশের গবেষক, ওই দেশের আলেম। 3 নম্বর, এখানে আছেন শেখ তুয়াইজিরি, তিনিও সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, এখন সমকালীন আলেমদের মধ্যে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজিরি। তার বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, বাংলা অনুবাদে পিস পাবলিকেশনস থেকে করেছে। এর সদস্য আছেন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বড় মুফতি, বড় আলেম। তার একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়া তাহারাতি ওয়াস সালাহ। আমি নিয়ে আসতে চেয়েছিলাম, আসার সময় পাচ্ছিলাম না হাতের কাছে, আনি নাই। বাকি এটার অংশটা আমরা আলাদাভাবে ছেপেছি। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়ের ফতাওয়া সালাহ তাহারাতি ওয়াস সালাত। ওই কিতাবে ওনাকে একজন প্রশ্ন করেছে এই তারাবি সংক্রান্ত বিষয়ে। উনি বলেছেন এই কথাটাই, মক্কা মদিনায় তো 1000 বছর ধরে আমাদের সব ইমামরা, ইবনে তাইমিয়া এবং সৌদি আরবের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যাদের নিয়ন্ত্রণে, এদের যারা ধর্মীয় যারা প্রতিনিধিত্বকারী ধর্মীয় অভিভাবক যারা ছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, সবাই তো তারাবি নামাজ 20 রাকাত পড়তেন, 8 হলো কেমনে? তখন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানি বলেছেন সৌদি আরবের অনেক মসজিদগুলোতে 8 রাকাত তারাবি হয়েছে সৌদি আরবের বিখ্যাত মুফতি বিন বাজের ভুল ফতোয়ার কারণে। বিন বাজের কিসের কারণে? ভুল ফতোয়ার কারণে। বিন বাজ এর ছাত্র আব্দুল্লাহ বিন সুলাইমান মানি হলেন কি বিন বাজের ছাত্র। উনি বলছেন আমাদের হুজুরের একটা ফতোয়া যেটা ইজতিহাদি ভুল ছিল, এটার কারণে লোকেরা এই সমস্যা করছে। উনি কি বলেছিলেন? ওনার ফতোয়াটাও ওনার ফতোয়া ছিল 20ও পড়া যায়, 8ও পড়া যায়। 8 পড়লে লম্বা লম্বা নামাজে পড়বা, লম্বা করিয়া, বুঝে আসছে?
লম্বা, এক রাকাতে 20 আয়াত পড়বা, আরো বেশি করে পড়বা, যাতে আজ মাঝরাত পর্যন্ত আরো দূর পর্যন্ত তারাবি হয়। তো এরা করছে কি, উনার 20ও পড়তে পারো, 8ও পড়তে পারো, এটারে শুধু 8টা নিছে আর লম্বাটারে ছোট বানায় ফেলছে। উনি লিখছেন যে একসময় হুজুর ভুলক্রমে, হুজুরের ভুলের কারণে যেটাই হোক, ফতোয়া তো দিচ্ছেন 20ও 8ও পড়ো, এরা শুধু 8টা নিছে, বলছেন লম্বা লম্বা করে পড়ো, শর্ট করে ফেলাইছে। এখন তারাবি 20 রাকাত নামাজ পড়লে রুকু হয়তো 20টা, সেজদা হয়তো 40টা, 8 রাকাত বানায় রুকু 8টা, সেজদা হইলো কত, 16টা। রুকুও হারাইছে, সেজদাও হারাইছে। নামাজ শেষ করে ঘরে গিয়া টেলিভিশন নিয়ে বসে থাকে। আগে মসজিদে থাকতো, রুকুও করতো, সেজদাও করতো, লম্বা সময় মসজিদে থাকা হয়তো, ভুল ফতোয়ায় আক্রান্ত হইয়া সেজদাও হারাইছে, রুকুও হারাইছে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে না, এটাও হারাইছে, আর গিয়ে টেলিভিশন নিয়ে বসে থাকে। কথা বুঝতে পারছেন? শেষে উনি বলেছেন, আমার যে হুজুরের ভুল ফতোয়ার কারণে এই সমস্যা হয়েছে, উনি যদি আজকের এই অবস্থা দেখতেন তাহলে উনার ফতোয়াটাকে উনি রিটার্ন করতেন, উনি ফিরিয়ে নিতেন আর বলতেন না না তোমরা আগের হালতে যাও, আগের মতোই 20 রাকাত পড়ো, বলতেন এ কথা। কথা বুঝতে পেরেছেন? এবং উনি এখনো আছেন। উনি সৌদি সরকারের কাছে প্রস্তাব রেখেছেন, হারামাইন শরীফাইনে কখনো যেন এই লোকদের আবেদনের প্রেক্ষিতে বা চাপের প্রেক্ষিতে মক্কা মদিনায় যেন কখনো তারাবি নামাজকে শর্ট না করা হয়। আফসোসের বিষয় হলো 2-3 বছর করোনা থেকে এই সরকার, যে সরকার সৌদি আরবের সব ধরনের ধর্মীয় পরিবেশকে নস্যাৎ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই সরকার করোনার অজুহাত দেখিয়ে যে শর্ট করেছিল, এই শর্ট অবস্থায় একটা হালত এখন চলতেছে। বাকি শর্ট করলেও 8 করে নেই, 10 করেছে। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো মূল কথা। প্রথম বিষয়, 2টা কথা আমি বলেছি। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন, জামাতে পড়াইছেন, পড়তে আদেশ করেছেন, পড়ার জন্য সওয়াবও বলেছেন। কত রাকাত পড়েছেন? সরাসরি খুব বিশুদ্ধ শক্তিশালী সনদে যদিও 20 রাকাত পাওয়া যায় না, কিন্তু এর পাশাপাশি এমন অনেকগুলো প্রমাণ পাওয়া যায় যে প্রমাণগুলো দেখলে প্রশান্ত হয়ে যায় যে না, এই 20 রাকাত নিজের বানানো হতে পারে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকেই এসেছে। যদি নাও থাকে, নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এটার উপরে সমস্ত উম্মতের বিখ্যাত সমস্ত উলামায়ে কেরাম, ইমামগণ সবাই একমত হয়েছেন। এটাকে বলে ইজমা। আর ইজমার কথাই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সাবিলুল মুমিনিন, সমস্ত মুমিনরা, বিশেষ করে সাহাবা তাবেঈনের মতো বড় বড় ইমামরা সবাই যে মত একসাথে পোষণ করেছে, তুমি যদি এটাকে অগ্রাহ্য করে ফিরে যাও, তাহলে তুমি যে বিপদগামী হয়েছো, আমি তোমার ওই পথ আরো সহজ করে দেব, ওইটা জাহান্নামের পথ, ওইটার পরিণতি বড় ভয়াবহ হবে। এটা বড় ভয়াবহ পরিণতি হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে হয়, বলা দরকার হয়, এই 3-4টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা প্রশ্ন এখন হয় অনেক সময় যে হুজুর, এখন তো নামাজের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় মতভেদ হয়, তো আমরা গণতান্ত্রিক দেশে থাকি, হ্যাঁ, যে যার মতো করে চললি, তো এর মতো চলো, আমি আমার মতো চলি, অসুবিধা কি? সমস্যা তো নাই, স্বাধীনতা একটা ব্যাপার আছে না? তো এই সমস্ত বিষয়ে কথা বলার প্রয়োজন কেন হয়, দরকার কি? আমি 2-3টা কথা শুধু বলে আমার আলোচনা শেষ করব। 1 নম্বর, আমার হাতে একটা বই আছে, দেখছেন? বইটার নাম হলো, এইদিকে আরবি নাম আছে, এইদিকে বাংলা, ফাতাওয়া আরকানুল ইসলাম। কি নাম? ফাতাওয়া আরকানুল ইসলাম। এই বইয়ের মূল লেখক হলেন, লেখক মানে ওনার জমা করা হয়েছে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, সংক্ষেপে বলে শেখ উসাইমিন। আমি এটা মাঝে মাঝে অনেক সময় কখনো আলোচনা, অনেক দিন পরে আজকে অবশ্য এই বই হাতে নিয়েছি, অনেক দিন পরে। তো এই কিতাবের 380 নম্বর পৃষ্ঠা, এই বইটা লেখক হলেন শেখ উসাইমিন, সৌদি আরবের বড় আলেম ছিলেন, বড় আলেম। এটার অনুবাদ করছেন আমাদের দেশে যারা অনুবাদ, সম্পাদনা, প্রকাশনা সব আমাদের দেশের আহলে হাদিস ভাইরা করেছেন, বুঝে আসছে? আমার বই না কিন্তু এটা। এই বইয়ের 380 নম্বর পৃষ্ঠা, কত? 380 নম্বর পৃষ্ঠায় একটা মাসালার আলোচনা হয়েছে। মাসালা হলো,
আমরা যখন নামাজে দাঁড়াই, রুকুতে যাই, রুকু থেকে উঠে আবার দাঁড়াই, রুকু থেকে উঠে দাঁড়াইয়া আমার হাতটা কোথায় রাখবো? বুঝে আসছে? আমার হাতটা কোথায় রাখবো? সৌদি আরবের একজন আলেম, ওই যার কথা বললাম, এই ভুল ফতোয়া যে দিয়েছেন তারাবি বিষয়ে, বিন বাজ, ওনার বক্তব্য হলো রুকু থেকে উঠে দাঁড়াইয়া আবার আগের মতোই হাতটা এভাবে বেঁধে দাঁড়াতে হবে। কে, কি নাম? বিন বাজ। কি বলেছেন? রুকু থেকে উঠে দাঁড়াইয়া আবার হাতটা এভাবে বেঁধে দাঁড়াতে হবে। এই কথা কেউ কেউ তাদের মতাদর্শী আলেম শেখ নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞেস করেছে, হুজুর রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো লাগবে, এটা কি সুন্নত? বিন বাজ তো বলেছেন এটা সুন্নত, নবীজির নামাজ। আলবানী সাহেব বলেন এটা বিদআতু দালালা, এটা সুন্নত তো নয়, বরং এটা হলো ভ্রষ্টতাপূর্ণ বেদাত। এটা কি বলেন আমার সাথে? হ্যাঁ, বেদাত। কি বলেছেন? কেমন বেদাত? বিদআতু দালালা, বিদআতু দালালা, একদম ভ্রষ্টতাপূর্ণ বেদাত, গুমরাহি। আমার কথাটা বুঝলে বলেন, রুকু থেকে উঠে এভাবে হাত বাঁধা সুন্নত বলেছেন কে? বিন বাজ। কে বলেছেন? কোন দেশের আলেম? সৌদি আরবের। কোন দেশের? বড় আলেম, গ্র্যান্ড মুফতি ছিলেন। বেদাত বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। উনি কাদের আলেম? বাংলাদেশের না তাদেরই? উনি মূলত আলবেনিয়ান, সিরিয়া বা সৌদিতেও ছিলেন, আরব দেশের, তাদের আলেম। একজন বলেন সুন্নাত, আর একজন বলেন কি বেদাত। শুধু বেদাত না, বিদআতু দালালা। এটা বলার পর তারা এই কিতাবের লেখক যিনি শেখ উসাইমিন, ওনার কাছে গেছে, প্রশ্ন করছে যে একজনে বলেন এটা সুন্নত রুকু থেকে উঠে হাত বাঁধা, আরেকজন বলেন এটা কি বেদাত, আমরা কোনটা বলবো? উনি তখন তিনটা কথা বলেছেন। উনার কথাটা আমি পড়ে শোনাই। উনার বলা হলো, যে সকল মাসালায়, শরীয়তের যে সকল মাসালায় ইমামদের মধ্যে মাযহাবে ইখতিলাফ হয়, ইজতিহাদে ইখতিলাফ হয়, দুই মত হতে পারে, হয় এমন ধরনের মাসালায় যদি কেউ আরেকজনেরটাকে ভুল বলে, বেদাত বলে, না হয় না এগুলো বলে, তাইলে সমস্যা কি হয়? উনি বলেছেন তিনটা কথা। এক নম্বর, এর দ্বারা মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়। মুসলিম সমাজে কি সৃষ্টি হয়? কি বললে? হুজুর আমি কথাটা কেন আনছি? হেডটা হে করলো, আমারটা আমি করে, সমস্যা কোথায়? হে শুধু তারটা করে তা না, সে আপনারটারে ভুলও আরেকজনের দাওয়াত দেয়। কেমনে, কিভাবে দাওয়াত দেয়? আরেকজন তুমি এটা ছাড়ো, এটা আনো, কি বলে? ভুল বলে না শুদ্ধ বলে? এই কথা যদি বলবে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তার দাওয়াত কেউ গ্রহণ করবে? দাওয়াত কখন দেয়? দাওয়াত তো দেয় যে এটা হয় না, এটা ভুল, এটা ভুয়া, না বললে তো দাওয়াত কেউ গ্রহণ করবে না। এই যে ভুল বলাগুলো, মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, একে অপরে ঘৃণা ও বিদ্বেষের সূচনা হয়। আর তিন নম্বর হলো, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করে। ইসলামের শত্রুরা তা নিয়ে কি করে? হাসাহাসি করে। তো মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, একে অপরে ঘৃণা বিদ্বেষের সৃষ্টি হয়, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করে। এই তিনটা কাজ কি সাধারণ সমস্যা? তিনটা সমস্যা কি সাধারণ সমস্যা নাকি? তো তারাবি নামাজের কথা যেটা নিয়ে আলোচনা আসছে, যে যারা 8 রাকাত পড়ে এরা এই জন্যই, শুধু এটা না যে আপনি আপনারটা করেন আমি আমারটা করি, বিষয়টা এরকম না। এদের বক্তব্য তো এমনও আছে, 8 রাকাতের বেশি 1 রাকাতও যদি পড়ে, তাহলে আসরের নামাজ 4 রাকাতে 5 রাকাত পড়লে যেমন গুনাহ হয়, যেমন ভুল হয়, 8 রাকাতে 9 রাকাত পড়লে এমন ভুল হয়। এ কথাটা মনে রাখেন, আমি একটা দলিল দিয়ে যাব শেষে। 8 রাকাতে 9 রাকাত পড়লে এমন পরিমাণ কি হয়? ভুল হয়। এটা হলো এই যেহেতু এই সমস্যাগুলো সৃষ্টি হয়, এই জন্য উলামায়ে কেরামদের এই মাসালাগুলো বলা লাগে, সমাজে বিচ্ছেদ, ঘৃণা, বিভক্তি, অমুসলিমদের খুশি যেন না হইতে হয়, এটা থেকে বাঁচানোর জন্য। 2 নম্বর কথা হলো, আমাদের সাধারণ শিক্ষিত মুসলিম ভাইয়েরা সহি মনে করে তাদের পিছনে ঘুরে কয়ে না জানি এটা আসল পাইয়া গেছি সহি। আমি এর সহির একটা উদাহরণ দেই, শেষ করে দিচ্ছি। তারাবি নামাজ 8 রাকাত বলতে গেলেই বুখারী শরীফের একটা হাদিসের কথা বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা কানা রাসূল ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকা। নবীজি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই জন্য আমরা 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পড়ি, আর বেশি পড়ি না। এই দলিল সুজা দিয়ে দিছে। না জানার কারণে, কম জানার কারণে
তো আমি আসলে এটা নিয়ে বললে অনেক কথা, আমি শুধু একটা কথা বলি, খেয়াল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা আসলে কি, কেন বলেছেন? এটা আদৌ তারাবি নামাজ সম্পর্কে না, এটা তাহাজ্জুদের কথা। কিন্তু বুঝে না মানুষ, না বুঝে বলবে না না ওই যে 8 রাকাতের বেশি পড়তেন না বলেছেন, রাতে রমজানের সারা রাতে 8 রাকাতের বেশি পড়তেন না, কেন এশার নামাজ পড়তেন না, আরও নামাজ পড়তেন না? কি নামাজ বলছেন এটার মধ্যে? কোনো নামাজ তো বলেন নাই। খেয়াল করেন, এটা হলো বুখারী শরীফের 1147 নম্বর। কত? 992। বুখারী শরীফে কত বলেন? 992। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন, আমি নিজে মুসল্লি নবী না ইমাম, আমি মুসল্লি নবী ইমাম। তাকবীর দিয়েছেন, নামাজ পড়েছেন, ঘুম থেকে উঠে নামাজ শুরু করেছেন। প্রথমে 2 রাকাত গনেন, এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা সাল্লা রাকাতাইন। কয় রাকাত হইছে? আরে 2 রাকাত কইরা 2 2 2 2, কত রাকাত হলো? 12। সুম্মা আউতারা, তারপর বেতের পড়েছেন। কত হইছে? কত হইছে? বেতের সংখ্যা বলেন নাই তো, পড়তেন না যে বলেছেন, এই হাদিস কেমনে বুঝবে? বুঝার কোনো সুযোগ নাই। এই জন্য মানুষ যেন ধোঁকা না খায়, এই জন্য উলামায়ে কেরামদের এই কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই ফজিলত, এই ফাওয়ায়েদ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।